বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই আদিবাসী আর উপজাতি এই পাহাড়ি এলাকায় যারা বসবাস করে, আপনি তারা কিন্তু আদিবাসী বলে নিজেকে পরিচয় দিতে চান না। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ওরা মানতে চান না। বাংলাদেশের বাঙালিদের ওনারা মানতে চান না। এবার ওনাদের দাবি আমরা হলো উপজাতি। তো উপজাতি হিসাবে আপনারা নিজেকে দাবি করছেন, এটা একটি ভালো দিক। কারণ আপনাদের উপজাতি হিসাবেই আপনারা স্বীকৃতি নেন, কিন্তু আপনারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে যেটা পরিকল্পনা করছেন, অস্থিতিশীল করার জন্যে যেটা মারামারি হাঙ্গামু এবং গোলাগুলি করছেন, এটা একটি সভ্য জাতির জন্যে, আপনি উপজাতি হন আর আদিবাসী হন, এটা বড় কথা না। এটা কিন্তু একটি জাতির জন্যে বিব্রতকর পরিবেশ। কারণ এদেশের বাংলাদেশের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু শান্তিপ্রিয় মানুষ। কারণ তারা নিজেরা কর্ম করবে, নিজেরা পরিশ্রম করবে এবং ডাল ভাত খেয়ে আরামে ঘুমাবেন। কিন্তু এই যে অশান্তি সৃষ্টি করছেন আপনারা, পাহাড়িয়া যে ভাইগুলো আছেন, উপজাতি যে ভাইগুলো আছেন, তারা এই অশান্তি সৃষ্টি করছেন কেন? আপনাদের দাবিটা কি? আপনাদের সমস্যাটা কোথায়? যে কারণে আপনারা এই যে মাঝে মধ্যেই যে গুলাগুলি, আর আপনাদের ভিতরে আসলে বাংলাদেশের প্রচলিত আইনগুলো আপনাদের ভিতরে আছে কিনা, আপনারা মানেন কিনা, এই বিষয়টা হয়তো আমাদের অনেকেরই একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আপনারা যেভাবে একে অপরকে পিস্তল দিয়ে গুলি করেন, যেভাবে মেরে ফেলেন, তাতে করে মাঝে মধ্যেই মিডিয়াতে দেখা যায় যে অমুক উপজাতি মারা গেছেন, অমুক উপজাতি গুলি করে মেরে ফেলেছেন। এই যে এই বিষয়গুলো, এটা কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের ভিতরে এটি আতঙ্ক সৃষ্টি করেন আপনারা। তো এই বিষয়টা কেন? বাংলাদেশের সর্বোচ্চ উপজাতি হিসাবে আপনাদের কোটা হিসাবে যে বড় পদটি পাওয়ার কথা ছিল, সেটা আপনাদের দেওয়া হয়েছে। তারপরেও আপনারা কেন এই সমস্ত মাঝে মধ্যেই অস্থিরতা তৈরি করেন? এই নিজেদের ভিতরে গোলাগুলি করে আপনারা খুন খারাপে হন কেন? এখানে আপনারা বাংলাদেশের সীমানায় রয়েছেন, আপনাদের সঙ্গে আমাদের বাঙালির যে চালচলন রয়েছে। ওই আপনার এলাকায় যারা বাঙালি আছে, তারা এদেশের মানুষ, তো আপনারাও যেমন এদেশের মানুষ, তারাও তো এদেশেরই মানুষ। তো একজন মানুষ আর একজন মানুষের শান্তি বিনষ্ট করবে, আতঙ্ক সৃষ্টি করবে, এটা তো সভ্য দেশে হতে পারে না। আপনাদের সঙ্গে শান্তি চুক্তি হয়েছে, আপনাদের ভিতরে সমস্ত নেতৃবৃন্দ, বাংলাদেশের মন্ত্রী এবং চেয়ারম্যান এবং মেম্বার পর্যন্ত আপনাদের ভিতরে দেওয়া হয়েছে। তারপরেও আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা যারা উপজাতি রয়েছেন, তাদের তো এই সমস্যাটা হওয়ার কথা নয়। আপনাদের জনগোষ্ঠীটা কতগুলো, এই জনগোষ্ঠীর ভিতরে আপনারা গোটা বাংলাদেশটাকে অস্থিরতা তৈরি করছেন, গোটা বাংলাদেশটাকে আপনারা নিয়ন্ত্রণ লিবম অনেক সময় মনে করেন। এটা কখনো সম্ভব? এটা কি কখনো হয়? এটা হয় না। কারণ আপনাদের জনগোষ্ঠীগুলো কতগুলো, আপনারা পাহাড়ে বসবাস করেন, টিলার উপরে বসবাস করেন। সেই ক্ষেত্রে আপনাদের বাংলাদেশের পক্ষ থেকে তো আপনাদের কখনো অবমূল্যায়ন করা হয় না, আপনাদের ঠিক মূল্যায়ন করাই হয়। মূল্যায়ন করেই কিন্তু আপনারা দেশে বসবাস করেন। তারপরেও এই ধরনের অশান্তি আপনারা কেন সৃষ্টি করছেন? এই ধরনের অশান্তি কোনো সভ্য মানুষ কি কখনো চাই না। তাহলে আপনাদের ভিতরে সর্বোচ্চ উপজাতি হিসাবে সর্বোচ্চ যে মন্ত্রী পাওয়ার কথা, সেটা আপনাদের দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যানগুলো যেটা পাওয়ার কথা আপনাদের সীমানায়, সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরেও প্রত্যেকটা প্রতিনিধি আপনাদের দেওয়া হয়েছে। তারপরেও আপনাদের কেন এই ধরনের মাঝে মধ্যেই গোলাগুলি, মারামারি, খুন খারাপি, এই ধরনের কাজগুলো আপনারা কেন করেন? আমি আপনাদের যে বিষয়টা বলি, তো একজন সভ্য মানুষ হিসাবে, একজন সভ্য রাষ্ট্রের নাগরিক হিসাবে, এটা আপনারা
একটি অস্থিতিশীল পরিবেশ মানে কেন করেন? আমি কিন্তু এই বিষয়টা বুঝিনি। আপনাদের সমস্যাটা কোথায়? আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বাংলাদেশের সরকারের সঙ্গে আপনারা আলাপ আলোচনার মধ্য দিয়েই আপনাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। কারণ আইন সবার জন্য সমান। আপনি যেমন এদেশের উপজাতি হিসাবে আমাদের বাংলাদেশে বসবাস করছেন, তেমনি আমরা বাংলাদেশের বাঙালি হিসাবে এদেশে বসবাস করছি। আপনাদের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। কারণ আপনার সঙ্গে আমার দরকার, আমার সঙ্গে আপনার দরকার। কারণ কেউ একে অপরের পরিপূরক। কাউকে বাদ দিয়ে এই বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সবাইকেই সঙ্গে নিয়ে এই বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা উপজাতি ভাইরা যারা রয়েছেন তারা এই সমস্ত অস্থিরতাগুলো তৈরি করবেন না, এই সমস্ত খুন খারাপিগুলো তৈরি করবেন না। কারণ এগুলোতে মানুষের শান্তি বিনষ্ট হয়ে যায়, এগুলোতে বাংলাদেশের শান্তি সমৃদ্ধ বিনষ্ট হয়ে যায়। তো যে কারণে আপনারা এগুলো করছেন সেগুলো না করে আপনাদের ভিতরে বসে, আপনাদের ভিতরে নেতৃবৃন্দ দেওয়া হয়েছে, সেই নেতৃবৃন্দুর সঙ্গে বসে প্রয়োজনে সরকারের সঙ্গে বসে আপনারা আলাপ আলোচনা সাপেক্ষেই এই বিষয়গুলো নিরসন করেন আমি মনে করি। তো সংগ্রামী উপস্থিতি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।